বন্ধুগণ, তোমরা কেমন আছো? আজকে তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো পবিত্র ধর্মগ্রন্থ থেকে। তাহলে গল্পটি শোনা যাক। একটি যুবক একদিন যিশুর কাছে এসে জিজ্ঞেস করলো, প্রভু, বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজটা করতে হবে? যিশু বললেন, তুমি ঐশ্য আজ্ঞাগুলো পালন করে চলো। তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, পিতামাতাকে সম্মান করবে, প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে, অন্যের দ্রব্যে লোভ করবে না। যুবকটি তখন যিশুকে বলল, এইসব তো আমি ছোটবেলা থেকেই পালন করে আসছি, এখন আর কি বাকি আছে যা আমাকে করতে হবে? যিশু বললেন, তুমি যদি পূর্ণতা লাভ করতে চাও তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদের বিলিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার জন্য মহা সম্পদ সঞ্চিত হয়ে থাকবে। তারপর আমার কাছে এসো, আমার অনুসরণ করো। এই কথা শুনে যুবকটি বিষণ্ণ মনে যিশুর কাছ থেকে চলে গেল। কেন? তার অনেক ধন সম্পত্তি প্রাচুর্য ছিল, কারণ সে এত ধন সম্পত্তির মধ্যে আসক্তি ছিল যে সে যিশুকে অনুসরণ করতে চায়নি। তাহলে এই গল্প থেকে আমাদের সুন্দর শিক্ষা দেয়, জাগতিক ধন সম্পদ, টাকা পয়সা সবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী সম্পদ, ধন সম্পত্তি যদি ঈশ্বরের কাছ থেকে আমাদের দূরে নিয়ে যায়, ঈশ্বরের পথে চলতে বাধা দেয়, তাহলে আমাদের কি লাভ এই ধন সম্পত্তির জাগতিকতা দিয়ে? আজকে আমরা একটু আত্মবিশ্লেষণ করতে পারি। আমরা কি সেই ধনী যুবকটির মতো? মন পরীক্ষা করি এবং সচেতন হই এবং সতর্ক থাকি এবং সেইভাবে জীবনযাপন করি যেন আমরা স্বর্গে মহাপুরস্কার লাভ করতে পারি।